শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ 2025। অনেকদিন পর কোনো ব্লগ শুরু করছি আমার শহর রাজারহাট থেকে। আর ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা জার্নির ভিডিও, আর সেই জার্নির ভিডিও করতেই আমি চলেছি এসপ্ল্যানেড বাস ডিপোর উদ্দেশ্যে। এখন আমি আছি উবেরে। বাস আছে আমার এসপ্ল্যানেড বাস ডিপো থেকে। বাসের টাইমিং 8:30। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20, মানে আর 1 ঘন্টা মতন আছে। আর এখন আমি আছি আমাদের রাজারহাটের বিভীষিকা, যেটা বলা হয় চিরারপাক ক্রসিংয়ের ঠিক আগেই। জাস্ট জ্যামটা দেখুন, মানে এটা বিভীষিকা। কিছুদিন আগে মেট্রোর কাজটা হচ্ছিল, সেটা তো হয়ে গেছে, তাও এই জ্যামটাকে অ্যাভয়েড করা মানে খুব লাকি হলে আমরা এখান থেকে বেরিয়ে যাই এক চান্সে। 99% ক্ষেত্রে আটকাই, সেটা আজকে সেরকম একটা দিন। ঘড়িতে বাজে 7:37, সবে এখন আমি উল্টোডাঙায়। বাস আমার 8:30টায়। দেখুন পাশ দিয়ে শিলিগুড়ির গ্রিন লাইন বেরিয়ে যাচ্ছে, আর এনবিএসটিসি রকেট, দারুণ দারুণ সব বাস বেরোচ্ছে। আচ্ছা, মা পরিবহনের বাস। এরা যেখান থেকে আসছে আমি সেখানেই যাচ্ছি, কিন্তু আমার রুট আজকে আলাদা। 8:18 বাজে। পিয়ারলেস হোটেলের সামনে দিয়ে আমি হাঁটছি। এসির মধ্যে ছিলাম তো, তাই জন্য একটু হেসি দেখাচ্ছে। ক্যামেরা লেন্সটা আমি পরিষ্কার করে দিই একবার। এবার দেখুন পরিষ্কার হয়ে গেছে। আমার চশমাটাও হেসি হয়েছিল। আচ্ছা, আমাদের বাস দাঁড়িয়ে আছে, আমি দেরিতে এসেছি, কিছু করার নেই জ্যামের মধ্যে। আর এই হচ্ছে আমাদের বাস, রায়পুর ক্রুজার। পুরী যাচ্ছি। আর এইটা হচ্ছে 8 নম্বর গেটের সামনে এই বাসটা দাঁড়াবে। এই হচ্ছে বাস। ফ্রন্ট সেগমেন্টটা যদি দেখি, এখানে দেখছি ভলভোর ব্যাজিং আছে, রায়পুর ক্রুজারের ব্যাজিং আছে। আমাদের বাস নাম্বার হচ্ছে WB19R1516 বাস নাম্বার। এখানে ডেস্টিনেশন বোর্ড পুরী, ওপরে রায়পুর ক্রুজারের একটা ব্যাজিং। এদিকে দুটো ম্যাসিভ ওয়ারবিএম, বড় উইন্ডস্ক্রিন, আর এদিকে হ্যালোজেন হেডলাইট উইথ ডিআরএল। আর কি বলবো, ভলভো 9600। এই বাসটা কভার করার অন্যতম কারণ হচ্ছে অবশ্যই বায়ো টয়লেট আছে এবং প্যান্ট্রির সুবিধা আছে। কিছুদিন আগে দীঘায় আমি এই বাসে করে যাত্রা করেছিলাম, ম্যাসিভ আপনাদের কাছে রেসপন্স পেয়েছিলাম। ভিডিওটা দুর্দর্শ হিট হয়েছিল, তার বিশেষ করে রিলসটা বা শর্টস ভিডিওটা। এবারও আমি পুরী যাত্রার ক্ষেত্রে এর ভিডিও বানাচ্ছি। আজ থেকে 4 সপ্তাহ আগে আমি এর ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, তখন এরা টিকিট কাটা সত্ত্বেও সেদিকে ক্যান্সেল করে দিয়েছিল, তার কারণ কোনো মেনটেন্যান্সের সমস্যা ছিল। তখন আমি বাধ্য হয়েছিলাম এক্সপ্রেস লাইনে করে যাত্রা করার, তখন হয়নি। যাই হোক, এবার করছি, দেখি কেমন সুযোগ সুবিধা। এখানে প্রায় 10 ঘন্টার জার্নি আর 500 কিলোমিটারের পথ। যাই হোক, সামনের সেগমেন্টটা দেখালাম, একটু সাইড সেগমেন্টটা দেখাবো। রাস্তার এমন সাইডে দাঁড়িয়ে আছে আমি দেখাতে পারছি না। সাইড সেগমেন্টটা একবার জাস্ট দেখেই যে এই বাসে কী কী সুযোগ সুবিধা আছে দেখুন। এলইডি টিভি আছে, ফ্রি ওয়াইফাই আছে, জিপিএস ট্র্যাকিং আছে, মোবাইল চার্জিং বা ল্যাপটপ চার্জিংয়ের সুবিধা আছে, প্যান্ট্রির সুবিধা আছে, ডিপ ক্লিনিং আছে, আছে বায়ো টয়লেট, নিচে ভলভোর ব্যাজিং। আর এই হচ্ছে ওদের ফোন নাম্বার। আর দুরন্ত এই পুরো বাসটার লেন্থ হচ্ছে কিন্তু 15 মিটার, ব্যাপক, ট্রিমেন্ডাস, টপ ক্লাস। আর এটাতে লাগেজ সেকশন, যেখানে লাগেজ রাখলে তার পরিবর্তে একটা ট্যাগ দেওয়া হয়, যেটা আপনাকে সংগ্রহ করতে হবে, আরেকটা ট্যাগ ওই লাগেজের সঙ্গে যুক্ত থাকবে। এটাদের অ্যাপও আছে, ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর, অ্যাপ প্লে স্টোর থেকে। একটু একটা বাস এলো। আর এটা হচ্ছে ব্যাক সেগমেন্টটা। এই হচ্ছে রায়পুর ক্রুজার, যেটা ডেস্টিনেশন বোর্ড আছে। রায়পুর ক্রুজার হচ্ছে রায়পুর ইলেকট্রনিক্স যে প্রাইভেট লিমিটেড আছে, আর বিভিন্ন এদের যে মাদার কোম্পানির আন্ডারে বিভিন্ন যে কোম্পানি আছে সেগুলোর নাম লেখা আছে। আর ভলভোর ব্যাজিং অবশ্যই 9600। একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই যে বাস আগে ছাড়তো হচ্ছে রবীন্দ্র সদন থেকে, এখান থেকে পিক আপ ভ্যানে করে আপনাদের রবীন্দ্র সদন যেতে হতো। এখন সমগ্র বাসটাই এখানে চলে আসে। আর আসে কোথায়? এসপ্ল্যানেড মেট্রো যে 8 নম্বর গেট আছে ঠিক তার সামনে, অর্থাৎ পিয়ারলেস হোটেলের একদম সামনের দিকে। রাইট সেগমেন্টটা একবার জাস্ট তুলে ধরি, সেটা হচ্ছে রায়পুর ক্রুজারের ব্রেজিং 5 স্টার ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। ওনাদের ফোন নম্বর, যেসব সুযোগ সুবিধা সেগুলো তালিকা দেওয়া রয়েছে। ট্রিমেন্ডাস। আবারও বলছি, বাসটা ম্যাসিভ, 15 মিটার, ব্যাপক।
এই বাসের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য সেটা বলি, সেটা হচ্ছে দুটো ডোর আছে, এটা দিয়ে উঠছি। আরেকটা হচ্ছে এমার্জেন্সি ডোর। দেখুন এইখানেও কিন্তু একটা ডোর আছে যেখানে বায়ো টয়লেটটা ইনস্টল করা আছে, এখান থেকেও ডোর আছে। আর এছাড়া প্রত্যেকটা উইন্ডোর সঙ্গে কিন্তু এমার্জেন্সি এক্সিট আছে এই বাসে, প্রত্যেকটা উইন্ডোতেই এমার্জেন্সি এক্সিট আছে। পাইলটের যে কেবিনটা এরকম টাইপের, আলাদা করে কেবিন সিস্টেম কিছু নেই, এটা পুরোপুরি ওপেন। তো ওনার যে ড্রাইভিং কনসোলটা অনেকটা এরকম টাইপের। আমার সিট হচ্ছে এইটা, সিট কনফিগারেশন 2x2। আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে দেখুন পেছনের যে সিটটা আছে সেটা কতটা রিক্লাইন হতে পারে, একদম ঠিকঠাক, কোনো অসুবিধা নেই রিক্লাইনের দিক দিয়ে। আমি তো একদম ফ্রন্ট সিটে বসেছি, তারপর থেকে যে সিটগুলো আছে তার যে বোতল হোল্ডারটা অনেকটা এরকম, আর ম্যাগাজিন পকেট যেটা আছে বা ম্যাগাজিন রাখার জায়গা সেটা হচ্ছে এরকম। এদিক দিয়ে প্রত্যেকটা উইন্ডোতেই সাধারণত এমার্জেন্সি এক্সিট থাকে। আর যেটা বলার, এটা হচ্ছে এসি ভেন্ট, এখান থেকে রিডিং লাইট, আর লাগেজ রাখার এরকম জায়গা। আর এদের প্যান্ট্রির জন্য এই একটা জায়গা আছে, ওই দুটো জায়গা আছে, প্যান্ট্রি বক্স, একটা ডকুমেন্ট বক্স। আচ্ছা, স্মোক ডিটেক্টর আছে, ওয়াটার স্প্রিংকলার আছে, যদি কোনো কারণে ভগবান না করে অগ্নিসংযোগ হয় সেক্ষেত্রে এখান থেকে জল বেরোবে। আচ্ছা, এখানে একটা এলইডি আছে, যদিও মনে হয় না এটা ফাংশন করে বা চালানো হয়। আর সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে এনাদের ল্যাপটপ চার্জিং বা মোবাইল চার্জিংয়ের জন্য এমনি 3 পিন সকেট আছে এখানে। এছাড়াও আছে হচ্ছে এখান থেকে ইউএসবি টাইপ এ আর টাইপ সি পিডি, সে আপনি মোবাইলে চার্জ দিতে পারবেন এখান থেকেও। আর একটা যেটা বলার সেটা হচ্ছে যে সিটগুলো যেটা বেশ ভালো, দেখুন একটা কার্ভি একটা ব্যাপার আছে এই সিটটায়, দুর্দান্ত। ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, আশা করছি মানে শোল্ডার সাপোর্ট পাওয়া যাবে, ব্যাক সাপোর্টও ঠিকঠাক পাওয়া যাবে। আচ্ছা, এখানে কিন্তু ফুড রেস্ট বলে কিছু নেই, হ্যান্ড রেস্ট আছে। আর এই হ্যান্ড রেস্টটা কিন্তু ফিক্সড নয়, এটা হচ্ছে এরকম। আর মাঝখানে যে হ্যান্ড রেস্টটা সেটাও কিন্তু ফিক্সড নয়, এই হ্যান্ড রেস্টটা ফিক্সড। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, এটা ভলভো 9600 আর BS6 মান্যতাপ্রাপ্ত। তাহলে জয় জগন্নাথ বলে আজকে যাত্রা শুরু করা যাক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো, আজকে আমার দাদার পাইলট আরেকজন আছে, দাদার সঙ্গে কথা বলেছে। দাদা, আপনার নাম? আবুল শেখ। আবুল শেখ, নমস্কার আবুল ভাই। দেখুন, আজকে বৃষ্টির সাথে কলকাতাকে বাই বাই বলে জগন্নাথ পুরী ধামের দিকে আমরা রওনা দিচ্ছি। ঘড়িতে এখন বাজে 8:38 আমার ঘড়ি অনুযায়ী। যাই হোক, একটু দেরি হয়ে গেল, একদিকে ভালো হয়েছে, আমার প্রচণ্ড আজকে আসতে দেরি হয়েছে, চিনার পার্কে মারাত্মক জ্যাম। জায়গায় বসে পড়ি, উঠে একটা চমক, সেটা হচ্ছে এনাদের ওয়াইফাই পরিষেবা আছে, যদিও আমার রিচার্জ করা আছে, তবু একবার দেখে দিই আপনাদের সাথে। সেটা হচ্ছে এনাদের এই যে ওয়াইফাই আইডিটা দেওয়া আছে, যেটা আমার ফোনে অলরেডি দেখাচ্ছে, দেখুন এইটা একবার কানেক্ট করি, পাসওয়ার্ড এটা দেখুন, ওনাদের ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। ঘড়িতে 8:42, আমাদের বাস ছেড়ে দিল। আজকে আমরা যাত্রা করতে চলেছি প্রায় 500 কিলোমিটার মতন, আনুমানিক সময় লাগবে 10 ঘন্টা। জয় জগন্নাথ। যেটা বলা সেটা হচ্ছে এনাদের বোর্ডিং পয়েন্ট সম্বন্ধে একটু আলোকপাত করা যাক। এনাদের বোর্ডিং পয়েন্ট হচ্ছে এসপ্ল্যানেড, রবীন্দ্র সদন, বেলেপোল, সাঁতরাগাছি আর হচ্ছে তুলাগড়। আর ড্রপিং পয়েন্ট হচ্ছে মাসির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি যে স্টপ আছে সেখানে। যে তার আগেও কিন্তু ভুবনেশ্বর বা কটক রিকোয়ারমেন্ট অনুযায়ী দাঁড়ানো হয়। আচ্ছা, জলের বোতল পেয়ে গেছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি, আর কিছু কমপ্লিমেন্টারি নাই। নর্মালি এখন সব ভলভো বাসে কিন্তু এই জলের বোতল দেওয়া হয়। আর যেটা বলার সেটা হচ্ছে এই জায়গাটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগাজিন পকেট আর বোতল হোল্ডার। এটা হচ্ছে যে ফ্রন্ট সিটে বসবে তার জন্য। তবে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ভিডিও করব বলে এই সিটে বসেছি, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা যাত্রা করবে তাদের ক্ষেত্রে এই সিটটা একটু অকওয়ার্ড, বিকজ এই জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে আলো আসে, যেটা রাত্রিবেলার নিদ্রার ক্ষেত্রে একটু অসুবিধাজনক। তো আপনারা চেষ্টা করবেন 2-3টে সিট পরেই সিট নেওয়ার, এটাই।
আপনাদের প্রথমে বলেছিলাম যে এই বাসে আছে প্যান্ট্রির সুবিধা। দেখুন একটা মিনি ফ্রিজও আছে, এই দেখুন এই ফ্রিজ, এখানে বিভিন্ন বেভারেজ বা ঠান্ডা জলের বোতলও পেয়ে যাবেন। এছাড়া আছে এখানে ঠান্ডা জল গরম জলেরও ব্যবস্থা, ওয়াটার ডিসপেন্সার আছে এখান, যেটা দিয়ে আপনারা চা কফি ইত্যাদি বানাতে পারবেন, অবশ্যই নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। হ্যাঁ, আর এবার যেটা এই বাসের অন্যতম ফিচার্স সেটা একবার দেখাই, যে বায়ো টয়লেট। আমি দেরি করে এসেছি তাই জন্য চলতেই বাসেই আমাকে এটা দেখাতে হচ্ছে। একবার জাস্ট এদের বায়ো টয়লেটটা একবার দেখাই। এখানে একটা ডোর আছে, কিন্তু এটা যে এমার্জেন্সি ডোর। আর এই হচ্ছে আমাদের বায়ো টয়লেটটা, এই হচ্ছে বায়ো টয়লেট, অনলি ফর ইউরিনাল ইউজ। এখানে একটা মিরর আছে, এখানে একটা ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে বেসিন আছে যেটাতে এই যে জল বেরোয়, আচ্ছা টিস্যু পেপার আছে, এখানে সোপ ডিসপেন্সার আছে, আর এখানে আছে একটা ডাস্টবিন টাইপের আছে। যেটা মনে হচ্ছে এরকম যদি নেই খুব একটা, আমার চেহারা তো ভালোই, আমি ভালো স্বাস্থ্যসম্পন্ন মানুষ, তো একটু অকওয়ার্ড হচ্ছে। যাদের একটু আমার থেকে রোগা, সত্যি কথা বলছি, তাদের অসুবিধা নাও হতে পারে, কিন্তু একটু অসুবিধা আছে, জায়গাটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। যাই হোক, আছে, এটাই অনেক বড় ব্যাপার। বিশেষ করে সিনিয়র সিটিজেন বা মহিলাদের জন্য এই বাস যাত্রা বেশ ভালো একটা উপযোগী। তার কারণ হচ্ছে যখন ট্রেনের টিকিট পাবেন না, বাসে করে যাত্রা করতে হবে, তখন কিন্তু এই বায়ো টয়লেটটা কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করবে আমার মনে হয়। আগেই বললাম যে এই বাসে আছে প্যান্ট্রির সুবিধা। দেখুন এই যে রায়পুর ক্রুজার, যেটা ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600 আছে বায়ো টয়লেট এবং প্যান্ট্রি। প্যান্ট্রিতে কী কী মেনু আছে, একবার প্যান্ট্রিতে কী কী মেনু আছে সেটা বলি। দেখুন মশালা টি 30 টাকা, ঠিক আছে, ইত্যাদি। মিল্ক কফি হচ্ছে 30 টাকা। আমি আগে দীঘা যাত্রায় কিন্তু মশালা টি বা মিল্ক কফিটা দুটোই খেয়েছিলাম, বেশ ভালো। এছাড়া আছে হচ্ছে বিভিন্ন ম্যাগি, উপমা, পোহা। আবার পোহা বলেছিলাম বলে একজন বলেছিল পোহা কেন বলছেন, চিড়ের পোলাও বলুন, আপনি বাঙালি, বাংলা ভাষায় বলুন। চিড়ের পোলাও, মিনারেল ওয়াটার আছে, একটা তো কমপ্লিমেন্টারি, আর এটা 10 টাকা করে 500 ml। যাত্রাপথে আমাদের দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট সাঁতরাগাছিতে আমরা পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 9:21। আসল কথা, চার্ট অনুযায়ী বোর্ডিং পয়েন্ট ছিল হচ্ছে আমাদের রবীন্দ্র সদন, সেখানে কেউ ওঠার ছিল না, তাই জন্য আজকে দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট সাঁতরাগাছি। তবে একটা জিনিস আমরা বলে দিই, অফিসিয়ালি এই বোর্ডিং পয়েন্টগুলো থাকলেও যাত্রীর সুবিধার্থে কিছু কিছু ক্ষেত্রে এখানে বোর্ডিং পয়েন্টের কাস্টমাইজেশন হয়ে থাকে। অবশ্যই যে বাস সার্ভিস অপারেটর আছে তার সুবিধা অনুযায়ী একটা ম্যাচিং পয়েন্ট ফেলা হয়, যাতে আপনারাও সহজে সেই বাসে পোর্ট করতে পারেন। 9:37, জাস্ট আমরা অঙ্কুরহাটি পার করে এলাম, এখনও কোলাঘাট 49 কিলোমিটার। গুগল দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা মতন লাগবে। আর যেটা সমস্যা হলো, অন্যদিন আমি চা খাই বা বাপুজি কেক খাই, আজকে কিচ্ছু খাওয়া হয়নি। বাড়ি থেকে জাস্ট 1 কাপ ব্ল্যাক কফি খেয়ে বেরিয়েছি, আরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ধুলাগড় টোল প্লাজা। এক বছর আগে যখন আমি ডলফিনে যাত্রা করেছিলাম, সেই ভিডিও আপনারা প্রচণ্ড পছন্দ করেছেন। দেখুন সামনে ডলফিনের বাস যাচ্ছে, যদিও সেটা ডলফিনের ভলভো ছিল, আর ডলফিনের বাস কিন্তু ছাড়ে কিন্তু বাবুঘাট থেকে। তবে রায়পুর ক্রুজারের বাস এখন ধর্মতলার সামনে থেকে ছাড়ছে, আশা করছি কিছুদিন পর এসপ্ল্যানেড ডিপো থেকেও এদের বাস ছাড়বে। আর খুব শিগগিরই এদের স্লিপার ভলভো চলে আসছে, যেটাতে থাকবে বায়ো টয়লেটের সুবিধা। আপনারা দ্রুতগামী বাসের মজা নিতে থাকুন, ততক্ষণ এদের টিকিটের দাম সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিন। এদের ক্ষেত্রে কিন্তু ডাইনামিক প্রাইসিং অ্যাপ্লিকেবল টিকিটের ক্ষেত্রে। আমার যেমন টিকিটের দাম পড়েছে 750+ এরকম কিছু, কিন্তু যখন আমি আজকের আরেকবার দেখছিলাম টিকিট কাটার ক্ষেত্রে, তখন দেখলাম এদের ভাড়া দেখাচ্ছে 630 টাকা, মানে কমে গেছে। কিন্তু তার মানে এই না অন্য দিনও কমে যাবে, অন্য দিন আবার বেড়েও যেতে পারে। আরেকটা জিনিস, যত আপনি সামনের দিকে টিকিট কাটবেন
ভাড়াটা কিন্তু সিট প্রতি বেশি থাকবে। মাঝের সিট বা পেছনের দিকে হলে ভাড়াটা কিন্তু কিছুটা হলেও কম হবে। এনাদের টিকিট কাটবেন কোথা থেকে? বিভিন্ন অ্যাপ নির্ভর পরিষেবা সংস্থা আছে যেখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। যেমন রায়পুর ক্রুজারের নিজস্ব অ্যাপ আছে, সেখান থেকেও টিকিট কাটতে পারেন। আমি কেটেছি রেড বাস থেকে, সেখান থেকেও টিকিট কাটতে পারেন। কিন্তু রেড বাসে টিকিটের দাম কিছুটা হলেও দেখেছি বেশি হয়। এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কোথা থেকে কাটবেন। বা এদের আমি ফোন নাম্বারও স্ক্রিনে বা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ফোন করেও আপনারা টিকিট কাটতে পারেন। তবে আবারও বলছি, টিকিটের ভাড়াটা ডাইনামিক, ওঠানামা করে। এটা একটা রেঞ্জের মধ্যে ওঠানামা করে, 550-600 থেকেও হতে পারে, আবার কিন্তু 1000 টাকার মধ্যে হতে পারে। তো এটা বলা খুব মুশকিল। সিট অকুপেন্সির ওপরে এই ভাড়াটা নির্ভর করে। এখন প্রায় 10টা বাজে, আমরা উলবেড়িয়াতে। আর যেটা বলার সেটা হচ্ছে এখন ফুয়েলিং টাইম, যেটা 540 লিটারের যে ফুয়েল ট্যাঙ্ক আছে সেখানে রিফুয়েলিং করবেন। আর কোথা থেকে করছি না, বিপিজিও। এখানে ওয়াইল্ড বিন ক্যাফেও আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। এই বাসের ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 540 লিটারের। এখন রিফুয়েলিং করা হচ্ছে, তাহলে কতটা তেল নেয় এরা। ডিজেলের দাম 92 টাকা 5 পয়সা। এই বাসে যাত্রাপথে আরেকটা ইনফরমেশান দিই, প্রতিদিনই এই পাম্পে দাঁড়ানো হয়, এখান থেকে রিফুয়েলিং করা হয়। আর এখানে আসলে এখানে একটা ভালো খাওয়ার অপশন পেয়েছে, মানে এই ক্যাফেটা ওয়াইল্ড বিন ক্যাফে, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি এখান থেকে একটা বাউলি খেলাম, ওইটা খুব প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। হ্যাঁ, তো বেশ ভালো। এবং কিছু কিছু এমন এনার্জি ড্রিঙ্কসও দেখতে পেলাম যেগুলো সচরাচর চোখে পড়ে না। এদিকে ঘুরতে ঘুরতে আরেকটা জিনিসও আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এখানে হোটেল আছে শেরে পাঞ্জাব। এখানেও কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারেন। এখানে দাম কি ইত্যাদি সেটা আমি বলতে পারবো না, একবার গিয়ে দেখতে পারেন। আমার দায়িত্ব ইনফরমেশান দেওয়া, তার মানে এই নয় যে আমি যা বলবো আপনাদের সেটাই পালন করতে হবে। আমি একটা আইডিয়া মাত্র দিচ্ছি, আপনারা নিচের বিচার বুদ্ধি প্রয়োগ করে সেই জিনিসটা গ্রহণ করবেন কি করবেন না নিজেরাই সিদ্ধান্ত নেবেন। যেত আরো 369 লিটার তেল নেওয়া হলো, 540 লিটার এদের ক্যাপাসিটি। আরেকবার আপনাদের জিজ্ঞেস করি যে আমার এই ট্রাভেল সিরিজগুলো কেমন লাগছে, যে বাস যাত্রার ভিডিওগুলো প্লিজ কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি, কিছু ক্ষেত্রে সফল হই, কিছু ক্ষেত্রে সফল হই না, কিন্তু আপনাদের সামনে যতটা নিখুঁত ইনফরমেশান তুলে ধরার দায়িত্ব ততটুকুই তুলে ধরি এবং বা ধরার চেষ্টা করি। প্রায় 10:30 বাজবো করে এখানেই অনেকটা সময় কেটে গেল। বাইরে খুব গরম। দারুণ। ঘড়িতে প্রায় 11:15। এই যাত্রাপথে আমাদের একমাত্র হল্ট, অফিসিয়ালি একমাত্র হল্ট, সেখানে আমরা হাজির কোলাঘাটের ঠিক আগে বা প্রায় কোলাঘাট নিউ ঘোষ যে হোটেল আছে সেখানে। এখানে খাওয়ার অভিজ্ঞতা আমার আগেও আছে, বেশ ভালো। এই হচ্ছে
নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখা যাক কি আছে খাবারে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে আমি খাবো তারপর ব্লগ করবো। দেখুন ওদের অর্ডার করেছি আমি চিকেন কষা, এই যে 200 টাকা আছে, এটা 4 পিস, আমি 2 পিস অর্ডার করেছি, ওটা 100 টাকা নেবে। আর অর্ডার করেছি হচ্ছে এখানে রুটি, এই যে তন্দুরি রুটি 20 টাকা করে, আমি 2টো অর্ডার করেছি। এদের খাওয়া দাওয়ার মান আমি আগেও খেয়েছি, খারাপ না, ভালো। আর হাফ হাফ পাওয়া যায় তো, আমার জন্য ঠিক আছে একার জন্য। রুটি পুরো গরম, আর এই হচ্ছে চিকেন কষা। অর্ডার করার 5 মিনিটের মধ্যেই চলে এলো, 5 মিনিটও লাগলো না। এই দেখুন এই তন্দুরি রুটি আর এই চিকেন কষা, রুটিটা পুরো একদম নরম, একদম দারুণ, খুব ভালো। কিছুক্ষণের জন্য একটু ফুড ব্লগার হয়ে যাই, দারুণ। দেখো এই খুব ভালো, গ্রেভির ঘনত্বটা বেশ ভালো, ঝাল ঝাল, দারুণ, হেভি লাগছে। একটু চিকেন খেয়ে দেখি, ফ্রেশ কিনা, এই যে চিকেন, এই দেখুন এই চিকেন খেয়ে দেখি, একদম ফ্রেশ। খাওয়া দাওয়া সম্বন্ধে যদি বলতে হয়, আমি মোর দ্যান স্যাটিসফাইড। খাবারের মান অনুযায়ী, দাম অনুযায়ী আর টেস্ট ওয়াইজ আমার বেশ ভালো লেগেছে। রুটিটা তো দারুণ, মানে ওদের তন্দুরি রুটিটা কী করে করে যেন, গরম গরম ছিল, পরে যখন ঠান্ডা হয়ে গেলো তখন দেখি নরমও আছে, বেশ ভালো। আর চিকেনটা ফ্রেশ, আমি পেট ভরে খেয়েছি। এখনও এখান থেকে পুরী হচ্ছে প্রায় 434 কিলোমিটার, সময় দেখাচ্ছে প্রায় 7.5 ঘন্টা মতন সময় লাগবে। এবার একটু শুয়ে পড়বো, বা জেগেও থাকতে পারি, আমার ঠিক নেই। আমাদের বাসে যে বায়ো টয়লেটটা আছে সেটা সম্বন্ধে একটা ধারণা দিই। মোটামুটি 4টে সিট ওখান থেকে আনইনস্টল করে বায়ো টয়লেটটাকে ইনস্টল করা হয়েছে। মোটামুটি খরচ পড়েছে ওই 14 থেকে 15 লাখ টাকা মতন ওই বায়ো টয়লেটটা ইনস্টল করতে। আর এইটা যতদূর মনে হয় 9600 ভলভোতে যে বায়ো টয়লেটটা ইনস্টল হয়েছে, কোনো থার্ড পার্টি দ্বারা করা হয়নি, এটা ভলভো নিজেই ইনস্টল করেছে, তাদের দিয়েই করানো হয়েছে। ফলে এটা একটা ভালো জিনিস। কিন্তু যেটা রায়পুর ক্রুজার যারা চালায় তারা একটা খুব ব্রেভ ডিসিশন নিয়েছে, সেটা হচ্ছে ওই 4টে সিটের যে ভাড়া সেটা লস করে ওই বায়ো টয়লেটটাকে ইনস্টল করা, প্লাস অত লাখ টাকা ইনভেস্ট করা, এটা বেশ চ্যালেঞ্জিং কিন্তু, এবং সেটাকে মেনটেন করা আরও চ্যালেঞ্জিং। হ্যাটস অফ রায়পুর ক্রুজার, যারা যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন যাত্রীদের অনেক সুবিধা লাগছে যে এই বায়ো টয়লেট হওয়ার। শুধু তাই কেন বলছি, ওদের সিটগুলো বেশ কমফোর্টেবল। আমি পুরো যাত্রা সম্পন্ন করি, আরও ভালোভাবে আপনাদের সামনে এর রিভিউ দিতে পারবো। যেটা বলা সেটা হচ্ছে, আগে প্রচুর বাস এখানে দাঁড়াতো, এখন ওই আজাদ হিন্দে দাঁড়ায়, এখানে খুব কম বাসই দাঁড়ায়। নাম করা বলতে রায়পুর ক্রুজার, আর এখানে দেখুন নীলমাধব বা সানা ট্রাভেলস, এদের বাসও দাঁড়িয়ে আছে। কিন্তু আমি আবারও বলছি, খাবারের দাম এবং গুণগত মান নিউ ঘোষ হোটেলসে কিন্তু বেশ ভালো। NH-16-তে দাঁড়িয়ে আছি আর বিভিন্ন বাস দেখছি, দেখুন লোকনাথ চলে যাচ্ছে। সাবাস, 9600S স্লিপার, ফ্যান্টাস্টিক। এখন ঘড়িতে বাজে 11টা 20, আর আমাদের বাস রওনা দিল পুরীর উদ্দেশ্যে। এখান থেকে পুরী প্রায় 434 কিলোমিটার, গুগল দেখাচ্ছে প্রায় 7.5 ঘন্টা মতন লাগবে। সামনে আসছে ফেমাস কোলাঘাট ব্রিজ, দিনের বেলা বোঝা যেত, আর এদিকে হচ্ছে রেল ব্রিজ, ওই দেখুন বোঝা যাচ্ছে না। যাই হোক, দিনের বেলা আমার চিড়িয়ার চোখে কেমন লাগে একবার জাস্ট দেখে নিন। এগারোটা 25 বাজে, এখন আমরা কোলাঘাটে।
আচ্ছা, এখান থেকে আমাদের বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে দীঘার দিকে আর সোজা খড়গপুর হয়ে পুরী। দুটো জল দাও তো। প্রায় 12টা বাজবে বাজব করছে। আমাদের বাস এখন ডেবরা টোল প্লাজায়। রাত্রির 12টা, খড়গপুর এখনো 25 কিলোমিটার। আর বাঁদিকে বেরিয়ে যাচ্ছে খড়গপুর বাইপাস। এই দেখুন, আমরা চলে যাব সোজা। এবার একটু ঘুমিয়ে নিই, তারপরে ভোর ভোর উঠবো। এখন বাজে সকাল 5:30। আমরা এখন ভুবনেশ্বরের বারমুন্ডা চকে। দুর্দান্ত জার্নি হয়েছে। আর এই হচ্ছে আজকে আমাদের সারথি ছিল দাদা। এই দারুণ রায়পুর ক্রুজারের একদম পুরো ক্যাপ্টেন, তো ক্যাপ্টেনই দুর্দান্ত ইউনিফর্ম। দাদার নামটা একটু বলে দিন। নরেন ঘোষ। দুর্দান্ত চালিয়েছেন, দুর্দান্ত। আজকে একদম ভোর ভোর 1 কাপ চায় চুমুক। দারুণ করেছে চাটা, মাত্র 5 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি, এক্সপ্রেস লাইন বেরিয়ে যাচ্ছে। দেখুন, 4 সপ্তাহ আগে এই এক্সপ্রেস লাইনে করে আমি পুরী এসেছিলাম। ভিডিও আছে আমার চ্যানেলে, ইচ্ছা হলে দেখতে পারেন। চা পান করা শেষ হলো, আর এখানে দেখি শ্যামলী হাজি 9600S, মানে স্লিপার ভলভো। 6:10। অনেকক্ষণ দাঁড়ানোর পর বাসটা ছাড়লো আমাদের। আসলে অনেকটা আগেই চলে এসেছে এখানে। আমাদের যাত্রাপথের অন্তিম টোল প্লাজাটা পিপলি। আমি আগের বছর এই গ্রামে ঘুরে গেছি। দারুণ জায়গা, হস্তশিল্পের জন্য বিখ্যাত। বর্ষাকাল এসে গেছে, রাস্তার ডিভাইডারে বিভিন্ন রঙের ফুল ফুটে উঠেছে। সেই ফুলগুলো কি জাতের আমি জানি না, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর চারদিকে সবুজে সবুজ। আর এই দৃশ্য উপভোগ করতে করতে প্যান্ট্রি থেকে এসে গেছে মশালাটি, 30 টাকা। এদের একটু এনার্জির কমতি লাগছে, পান করে দেখি। এর আগেও আমি পান করেছি দীঘা যাওয়ার ক্ষেত্রে। দারুণ এদের মশালাটিরা। আর দেয় দেখুন কিরম করে, এরকম যাতে চলকে না পড়ে যায়। দারুণ। পুরী এখনো প্রায় 42 কিলোমিটার। ভলভো 80-তে চলছে, বোঝাই যাচ্ছে না এটা 80-তে চলছে। কোনো জার্কিং নেই, কোনো হেলাহেলি নেই, বোঝাই যাচ্ছে না। শুধু বোঝা যাচ্ছে কি বলুন তো, এই যে বাইরে হাত দিলে কতটার জন্য হাতে হাওয়া লাগছে, যে বাসটা কতটা স্পিডে যাচ্ছে, না তো বোঝাই যাচ্ছে না।
এই বাসের বৈশিষ্ট্য সম্বন্ধে কিছু আলোকপাত করা যাক। সেটা হচ্ছে 9600 ভলভো যে বাস আছে তার 3টে মডেল আছে। একটা হচ্ছে 12.2 মিটার, 13.5 মিটার, আর এটা হচ্ছে 15 মিটার। আমরা যে বাসে করে যাত্রা করছি সেটি হচ্ছে 15 মিটারের ভলভো বাস। এখানে সিটিং ক্ষমতা হচ্ছে 53টা, 4টে তো স্যাক্রিফাইস করা হয়েছে বায়ো টয়লেটের জন্য, যাই হোক। আর এটা হচ্ছে মাল্টি এক্সেল বাস। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য তুলে ধরা যাক। সেগুলো হলো ABS আছে, EVSC আছে যেটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট এড আছে, ইন্টিগ্রেটেড হাইড্রো ইকোনমিক রিটায়ার আছে, ফায়ার ডিটেকশন অ্যান্ড সাসপেনশন সিস্টেম আছে, প্যানিক বাটন আছে, অগ্নি নির্বাপক যন্ত্র আছে, আর রুফ হ্যাচব্যাক আছে। ডান দিকে মন্দির আর এই বাঁদিকে মাসির বাড়ি। কিছুদিনের মধ্যেই এখান থেকে রথ টানা হবে, লাখো লাখো লোকের সমাগম হবে। জয় জগন্নাথ। এখন বাজে 7:15। আমাদের প্রায় 500 কিলোমিটার যাত্রা এখানে সম্পন্ন হলো। এটা হচ্ছে পুরী মাসির বাড়ি স্টপেজ, সামনে মাসির বাড়ি। এখান থেকে বাসটা ঘুরিয়ে নিল। যাত্রা সম্বন্ধে যেটা বলতে হয় সেটা হচ্ছে টপ ক্লাস। এসি ঠিকঠাক কাজ করেছে, সিট কমফোর্টেবল, স্টাফ বিহেভিয়ার দারুণ। একদম বিফোর টাইমেই আমি পৌঁছে গেছি এই পুরীতে। এই ব্লগটাকে একটু কন্টিনিউ করা যাক। সেটা হচ্ছে এই ব্লগে আমি একটু যে রথ তৈরি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তাহলে একটু দেখতে থাকুন, ওইখানে যাই, তারপর বাদবাকি তথ্য শেয়ার করছি। বাস থেকে নেমে হোটেলে গেছিলাম, একটা হোটেলে। আমি আজকেই ফিরে যাবো, একটু ফ্রেশ হয়ে চলে এসেছি প্রভুর দরবারে, যেখানে 1 সপ্তাহ পর রথ টানা হবে। সেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি বা প্রভুর স্মরণে। আর এই হচ্ছে প্রভুর রথ তৈরি হচ্ছে, নন্দী ঘোষ। এই হচ্ছে রথ নন্দী ঘোষ, যেটা হবে লাল ও হলুদ রঙের, কিছু ক্ষেত্রে লাল আর নীলাভও হবে। এখানে চাকার সংখ্যা কিন্তু 16টা হবে, কিন্তু খেয়াল রাখবেন। আর উচ্চতা হবে প্রায় 44 ফুট বা 45 ফুটের একটু কম। এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর তার নাম দর্পদলন। এর রং হবে লাল কালো, আর চাকার সংখ্যা হবে 12টা। উচ্চতা হবে প্রায় 42 ফুট 3 ইঞ্চি, আর কাঠে টুকরো ব্যবহার করা হয়েছে 593টা। এই রথের সারথি হলো অর্জুন, আর পতাকা হচ্ছে নাদাম্বিকা। ঘোড়ার সংখ্যা 4টে। তার নাম হলো জিতা, অপরাজিতা, রচিকা আর মচিকা। সুভদ্রা দেবীর সঙ্গী দেবতা হলো সুদর্শন। এবার বলা যাক বলভদ্রের রথ নিয়ে। এই রথের নাম তালধ্বজ। এই রথের রং হবে লাল ও নীলাভ সবুজ। এই রথে চাকার সংখ্যা আছে 14টি। 43 ফুট 3 ইঞ্চি থেকে 47 ফুটের মধ্যে এর উচ্চতা। এই রথের সারথি হলো মাতালি, আর পতাকার নাম হলো উন্নানি। এই রথের সঙ্গে থাকবে 4টি কালো রঙের ঘোড়া, যাদের নাম হবে দীর্ঘ শর্মা, স্বর্ণনাভা, ঘোড়া আর তিব্রা। আর সঙ্গী দেবতা হবে রামকৃষ্ণ। যেদিকে রথ তৈরি হয়েছে তার ঠিক উল্টো দিকে এরকম একটি জায়গা বানানো হয়েছে, যেখানে প্রায় বহু লোক এই কাঠের কাজ করে চলেছে রথ তৈরি করার, প্রায় দিবারাত্রি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।